শেখ হাসিনা সরকারের পতনের পর তার প্রভাবশালী এমপি এবং মন্ত্রীদের নানা দুর্নীতির তথ্য সামনে আসছে। শুধু এমপি এবং মন্ত্রীরাই না, তার পরিবারের সদস্যদের দুর্নীতির তথ্য জানা যাচ্ছে। তেমনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মোদাচ্ছের খান চৌধুরীর দুর্নীতির তথ্য সামনে এসেছে। তার দুর্নীতির ফিরিস্তি শেষ করার মতো না। আসাদুজ্জামান খান কামালের ছেলে তার বাবার ক্ষমতার অপব্যবহার করে শত শত কোটি টাকা লুটপাট করেছে। জানা যায়, শাফি মোদাচ্ছেরকে তিতাস ব্যবস্থাপক প্রতিষ্ঠান নামে একটি প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক বানিয়ে রাখেন আসাদুজ্জামান খান কামাল। আওয়ামী লীগ সরকারের আমলে আসাদুজ্জামান খানের ছেলের দুর্নীতির চরম সীমায় পৌঁছায়। তার সবচেয়ে বড় উদাহরণ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অমোচনীয় কালি কেনার দুর্নীতিতে তার সম্পৃক্ততা আসা। জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাত্র 1,14,00,000 টাকার অমোচনীয় কালি কেনে শাফি মোদাচ্ছেরের সিন্ডিকেট। এ সময় আরও 6 কোটি টাকার কালি কেনার টেন্ডার তারা বাগিয়ে নেয়। শুধু এসবই না, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের দুর্নীতির ফিরিস্তি যেন শেষ হবারই না। জানা যায়, ধানমন্ডি এলাকা বিভিন্ন রেস্টুরেন্টের জন্য বিখ্যাত, আর এসব রেস্টুরেন্টের অনুমোদনের জন্য শাফি মোদাচ্ছেরকে দিতে হতো 1 কোটি থেকে 2 কোটি টাকা। টাকা দিলে কোনো রকম যাচাই বাছাই ছাড়াই মিলত লাইসেন্স, আর লাইসেন্স করতে বাবার প্রভাব খাটাতেন শাফি। শুধু তাই না, এসব রেস্টুরেন্ট থেকে প্রতি মাসে নেওয়া হতো মোটা অঙ্কের চাঁদা, এবং এই চাঁদার টাকা সে নিজ হাতেই নিয়ন্ত্রণ করতেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নামেই শুধু রাজধানীর কাওরান বাজার থেকে 1.5 কোটি টাকার চাঁদা তোলা হতো। ফুটপাতের ব্যবসা, মাদক ব্যবসায়ী, আবাসিক হোটেল থেকে তোলা হতো এই সকল চাঁদা। এ টাকা মন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল মন্ত্রীর এপিএস মনির হোসেন সহ আরও 2 জনকে। এ টাকার মোটা অংশের একটি ভাগ পেতেন আসাদুজ্জামান খান কামাল, এবং একটি অংশ পেতেন তার ছেলে শাফি মোদাচ্ছেরও। এছাড়াও পুলিশের নিয়োগ বাণিজ্য এবং টেন্ডার বাণিজ্যের একটি মোটা অঙ্কের টাকা পেতেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এবং তার একটি অংশ পেতেন তার ছেলে শাফি মোদাচ্ছের। নিউজ ডেস্ক, বিবিটি বাংলা নিউজ।